আমাদের গতকালকের যে বিষয়টি ছিল সেটা ছিল জুমলা ইসমিয়াতে হাসর, অর্থাৎ অধিক জোর তৈরি করা। অধিক জোর এই জন্য কথাটি বলা হয়েছে যে আমরা ইন্না দিয়ে তাকিদ দিয়েছিলাম, জোর দিয়েছিলাম, আমরা লাম ও তাকিদ দিয়ে জোর দিয়েছিলাম। আমরা জোর এই লামে তাকিদ ইন্না বাদ দিয়ে আমরা হাসের অর্থ, অর্থাৎ তার চেয়ে বেশি কিভাবে তাকিদ দেওয়া যাবে, যেখানে বাংলাতে ই এর অর্থ আসবে আর উর্দুতে হি এর অর্থ নিয়ে আসা যাবে, তার জন্য হাসের অর্থ আমরা দিয়েছিলাম জুমলা ইসমিয়াতে। সেক্ষেত্রে নিয়মটা কি ছিল, যে মুবতাদা এবং খাবারের মধ্যবর্তী স্থানে একটা জমির নিয়ে আসতে হবে, যে জমিটি হবে মুবতাদার অনুপাতে। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খাবারটাকে মারেফা করে দিতে হবে। খাবারটা আমরা জানি না কেরা হয়, কিন্তু এখানে মারেফা করে দিতে হবে। যেমন আল্লাহু গফুরুন, আল্লাহ মুবতাদা, গফুরুন এটা খাবার। এখান থেকে আমাদের আল্লাহ এবং গফুরের মধ্যবর্তী স্থানে হুয়া শব্দটি এসেছে। আল্লাহ হুয়া গফুরুন, আল্লাহই ক্ষমাশীল। অতঃপর এখানে এই আল গফুরে অর্থাৎ যে খাবারটা রয়েছে সেটাকে আমরা আলিফ লাম যুক্ত করে দেব। আমাদের বাক্য তৈরি হবে আল্লাহু হুয়াল গফুর, আল্লাহই ক্ষমাশীল। এটা হচ্ছে অধিক জোর তৈরি করে দেওয়া, ঠিক আছে না? এইভাবে অনেক আয়াত আমাদের উল্লেখ করা হয়েছে। গতকালকে আমরা দেখেছিলাম এই আয়াতগুলোর কিভাবে শাস্ত্রের অর্থ দেওয়া যাবে। আপনাদের বলেছিলাম যে আরবিতে অনুবাদ করো, এই কয়েকটা অনুশীলনী আছে সেগুলোকে দেখতে বলেছিলাম। তো এখানে কয়েকটা করে দিয়েছিলাম, নিশ্চয় আল্লাহই ক্ষমাশীল দয়াবান। তো ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, এই ছিল আমাদের বাক্য। হুয়াল গফুরুর রহিম। তারকিব আমরা কি করব? তারকিব আমরা দুই রকম ভাবে করতে পারি। এক, ইন্না এটা হচ্ছে হারফে মুশাব্বাহ বিল ফিল, আল্লাহ হচ্ছে তার ইসিম। এবার ইন্না যদি তার ইসিম নিয়ে এসেছে তাহলে অবশ্যই তার খাবার হবে। খাবারটা এখানে আমরা দেখতে পাচ্ছি আল গফুর আর রহিম, এটা হচ্ছে প্রথম খাবার, আর রহিম এটা হচ্ছে দ্বিতীয় খাবার। কারণ ইন্না তার দুই ইসিম মিলিত হয়ে কি জুমলা ইসমিয়া হলো। আর এই হুয়াটাকে বলা হবে জমিরে ফাসল, জমিরে ফাসল বা জমিরে ফাসল বলে শুধু রেখে দিতে হবে, আর কিছু করতে হবে না। ইন্না আর এটা হচ্ছে আল্লাহ তার ইসিম, আর আল গফুর এটা হচ্ছে প্রথম খাবার, আর রাহিম এটা হচ্ছে তার দ্বিতীয় খবর। ইন্না তার ইসিম এবং তার দুই খবর মিলিত হয়ে জুমলা ইসমিয়া খাবরিয়া হলো। আর হুয়াটা হলো কি জমিরে ফাসল বা জমিরে ফাসল বলে আর কিছু করতে হবে না। এটা হচ্ছে এক নাম্বার তারকিব, তারকিব একরকম ভাবে। দ্বিতীয় নাম্বার তারকিব হবে ইন্না হারফে মুশাব্বা বিল ফিল, আল্লাহ তার ইসিম, আল্লাহ হচ্ছে কি তার ইসিম, হুয়াটা মুবতাদা, হুয়াটা কি মুবতাদা, আর আল গফুর এটা হচ্ছে প্রথম খাবার, খাবার আউয়াল, আর এটা হচ্ছে কি খাবার সানি। তাহলে মুবতাদা এবং তার দুই খাবার মিলিত হয়ে জুমলা ইসমিয়া খাবরিয়া হলো। কি হলো? জুমলা ইসমিয়া খাবরিয়া হয়ে কি হচ্ছে? খাবার হবে। জুমলা ইসমিয়া খাবরিয়া হওয়ার পরে কি হচ্ছে? খাবার হচ্ছে ইন্নার। তাহলে ইন্নার তার ইসিম এবং তার খাবার মিলিত হয়ে এবার জুমলা ইসমিয়া হলো। হ্যাঁ, আমরা দেখেছিলাম যে খাবারটা জুমলা আকারে আসতে পারে। আমরা দেখিনি যে জুমলা ইসমিয়াতে খাবারের ধরন, খাবার কত রকম হতে পারে, খাবারটা মুফরাদ হতে পারে। আমরা দেখিনি এই বিষয়টা। অনুরূপভাবে খাবারটা শিবু জুমলা হতে পারে, দেখেছিলাম তো না? অনুরূপভাবে আমরা দেখেছিলাম খাবারটা জুমলা ইসমিয়া হতে পারে, জুমলা জুমলাও হতে পারে। সেই জুমলা বলতে জুমলা ইসমিয়া হতে পারে আর ফেলিয়া হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে খাবারটি কিন্তু জুমলা ইসমিয়া আকারে আছে। এটা ইন্না তার ইসিম, আর এই যে খাবারটা হচ্ছে পুরো বাক্যটা খাবার হচ্ছে, এটা জুমলা ইসমি আকারে আসছে। তো অবশ্যই আমরা এর অ্যানালাইসিস এবং এর গ্রামাটিক্যাল রুলস কিন্তু আমরা পড়ে নিয়েছি, ঠিক আছে না? তো এখানে দুই রকম ভাবে তারকিব করা যেতে পারে। আচ্ছা, তারপর আমাদের বাক্য কি আছে? নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী দয়াবান। তাহলে ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম, ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম।
বাক্য কি আছে আমাদের? ইন্নাকা, নিশ্চয় তুমি, আনতা, কা নিয়ে আসার পরে আবার আনতা, তো মুবতাদা ছিল এটা, আর তাওয়াব, আর তাওয়াব এটা হচ্ছে খাবার ছিল, মুবতাদা এবং খাবারের মধ্যবর্তীতে আনতা নিয়ে এসেছে, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি সর্বণকারী ও সর্বদ্রষ্টা। তাহলে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, সামি হুয়াস সামিউল বাসীর, তাই না? তাহলে ইন্না হারফে মুশাব্বাহ বিল ফিল, ইন হু তার হচ্ছে ইসিম, হুয়া মুবতাদা, আসমি এটা হচ্ছে প্রথম খবর, আল বাসীর এটা হচ্ছে দ্বিতীয় খবর। হুয়া মুবতাদা এবং তার দুই খবর মিলিত হয়ে জুমলা ইসমিয়া খাবরিয়া হওয়ার পরে খবর হবে ইন্না হারফে মুশাব্বাহ বিল ফিল এর খবর, ঠিক আছে না? স্যার স্যার হ্যাঁ, জি বলছি বলেন শাহিদা খাতুন। স্যার বলছিলাম ওখানে ওই যে হুয়ার পরে যেমন বললেন যে খবর আসলে ওটা আলিফ লাম যুক্ত করব, হুয়াল গফুরুর রহিম করলাম, তাহলে হ্যাঁ, এখানে আনতে হবে আর তাওয়াবুর কাছে ওখানে আলিফ লাম কেন যুক্ত হলো না? আর তাওয়াবে করেছি তো আমি, ও আলিফ লাম হয়েছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার। দেখেন এখানে আত-তাওয়াব এখানে লেখা আছে, এটা হচ্ছে আলিফ, আর এখানে হচ্ছে তা, এটা দেওয়া আছে, ঠিক আছে? মাশাআল্লাহ শাহিদা, খুব সুন্দর রেজাল্ট করেছেন আপনি। আপনার দুটো নাম্বার আরো ছুটে আছে, এটা হচ্ছে ভুল, মদিনার মুসলমান ওটা একটা ভুল, আর আরেকটা ভুল আপনি বলছিলেন দুই জায়গাতে। আমার হয়তো টাইপিং এ মিস্টেক ছিল, যে আহ, নিচের কোনটি খাবার হতে পারে না। তা আমরা, এরকম একটা প্রশ্ন ছিল, তো যাই হোক, নিশ্চয়ই তারাই আহম্মক, নিশ্চয়ই তারাই আহম্মক, তাহলে ইন্নাহুম হুমুস সুফাহা, ইন্নাহুম, ইন্নার এটা হচ্ছে ইসিম হলো, হুমুস সুফাহা, নিশ্চয় তারাই বিপর্যয় সৃষ্টিকারী, তাহলে ইন্নাহুম হুমুল মুফসিদুন, ইন্নাহুম হুমুল মুফসিদুন। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় আমি আল্লাহ, কি বলেছেন? নিশ্চয় আমি আল্লাহ, তাহলে কি ইন্নানি আনা আল্লাহ, ইন্না নি এটা কোন নি বলেন তো, এই নুনটা যেটা রয়েছে বলেন, এই নুনটার নাম কি? নুনে বিকায়া। নুনে বেকায়া, এর কাজ কি? স্যার নুনটাকে মানে হতেও পারে আবার নাও। নুনটাকে বাঁচাবে। হ্যাঁ, এর কাজ হচ্ছে কি, এই ইয়া যে মুতাকাল্লিম রয়েছে এর এরাবকে বাঁচাবে, ওই জন্য নুনে বেকায়া বলা হচ্ছে, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আনাল্লাহ, তাহলে ইন্না এটা হারফে মুশাব্বাল ফিল, ইয়া মুতাকাল্লিম এটা হচ্ছে তার ইসিম, আর আনা মুবতাদা, আল্লাহ খাবার, মুবতাদা এবং খাবারের ব্যাপার, খাবার মিলিত হয়ে জুমলা ইসমিয়া খাবরিয়া হয়ে আবার খবর হবে ইন্না হারফে মুশাব্বা বিল ফিলের, ইন্না তার ইসিম এবং তার খবর মিলিত হয়ে জুমলা ইসমিয়া খাবরিয়া হলো, ঠিক আছে? এবার আরেকটি কথা বলা হচ্ছে, নিচের বাক্যগুলিতে হাসরের ভাবার্থ প্রকাশ করে ইন্না এবং লামে তাকে যুক্ত করো, ইন্না এবং লামে তাকে যুক্ত করতে বলছে, এই বাক্যটাই নিয়ে নেন শুধু, আদ-দারুল আখিরাতু হায়ওয়ানুন, এখানে আমরা হাসের অর্থ আগে তৈরি করি, কি করে? আচ্ছা, স্ক্রিন ক্লিয়ার হচ্ছে ঠিকভাবে? আদ-দারুল আখিরাতু, আখিরাতু, এই আদ-দারুল আখিরাতু এটা হচ্ছে মৌসুফ, তাই না? আর এটা হচ্ছে সিফাত, বলেন সিফাতটা মুয়ান্নাস হলো, আর আদ-দারটা মুযাক্কার কেন হলো বলেন তো? দারটা স্যার মুযাক্কার, দাঁড়টা তাই? মুয়ান্নাসে সিমাই। মাশাআল্লাহ, দাঁড়টা দারও মুয়ান্নাস, দারটা হচ্ছে মুয়ান্নাস সেমাই, ওই জন্য মৌসুফ সিফাতে পরস্পরে মিল আছে, তাই না? তাহলে মৌসুফ সিফাত মিলিত হয়ে এটা হলো কি মুবতাদা, আর হাইওয়ানুন অর্থাৎ আখিরাতের জিন্দেগি, আখিরাতের ঘরই হচ্ছে কি হাইওয়ানুন,
জিন্দেগি, আসল জীবন, হ্যাঁ, হায়ওয়ানুন। এবার আমরা হাসের অর্থ তৈরি করব। তো কি করতে হবে? এটা মুবতাদা হলো, দার মুবতাদা, অর্থাৎ দারের তো সিফাত বর্ণনা করেছে খাবার আখেরা, তো দারটাই হচ্ছে আসল মুবতাদা। তো বলেন তো দারটা, আচ্ছা, দারটা তো আমরা মুয়ান্নাস পেলাম। আচ্ছা বলেন, দার যদি মুয়ান্নাস হয় তাহলে এখানে আমরা জমির কি ব্যবহার করব? মুয়ান্নাসের। তাহলে সেটা কি আসবে? হুয়া না হিয়া গিয়া। আর দার হিয়া আল আখিরা তো গিয়া। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। আর দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে কি, এ আলিফ লাম যুক্ত করে দেব, তাই না? আলিফ লাম আমরা যুক্ত করে দেব হাইওয়ানে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব? আল হাইওয়ান, অর্থাৎ মারিফা করে দেব আমরা খাবারটাকে, তাই তো? এ হলো আমাদের দারুল আখিরাতু হিয়াল হাইওয়ানু। এবার কি বলেছে বাক্যটাতে? লামে তাকিদ আর ইন্না যুক্ত করতে হবে। আমরা ইন্না আগে যুক্ত করি। ইন্না যুক্ত করলে, আচ্ছা, আদ-দারুল আখিরাতু হিয়াল হাইওয়ানু, আমরা এবার ইন্না যুক্ত করব। ইন্না নিয়ে আসছি। বলেন, ইন্নার কাজ কি? আর ইসিমটাকে নাসাব দেওয়া। নাসাবের অবস্থায় নিয়ে যাওয়া, নাসাব দেওয়া। নাসাব দেওয়া। আমরা নাসাব দিচ্ছি, আর দারটাকে নাসাব দিলাম। আচ্ছা বলেন, মৌসুফ যদি নাসাবের অবস্থা হয় তাহলে সিফাতের অবস্থা কি হবে বলেন? নাসাব। এটাও নাসাব হয়ে যাবে না? জি। এটাও তো নাসাব হবে। তাহলে আদ-দার আল আখিরাতা, ইন্নাদ দার আল আখিরাতা। তো ইন্না ব্যবহার করলাম যে নিশ্চয়ই আখিরাতের জিন্দেগি। এবার লামে তাকিদ যুক্ত করেন। তাহলে লামে তাকিদ যুক্ত করার একটা জায়গা আছে, কোনটা? সেটা হচ্ছে এই জমিরটাই। অতএব আমরা এখানে ব্যবহার করে দেবো লা। লাহিয়াল হায়াওয়ান। ইন্নাদ দার আল আখিরাতা লাহিয়াল হাইওয়ান। এবার বলেন, এর এর অনুবাদ কিভাবে করবেন? কোন ভাষাতে এর অনুবাদ করে দিবেন? পারবেন? এর অনুবাদ কোন ভাষাতে করে দিবেন? পারবেন না। কোন ভাষাতে এই বাক্যের অনুবাদ করা সম্ভব নয়। আমাদের বুঝতে হবে যে কিভাবে আল্লাহ তাআলা এখানে ট্রাস্ট দিয়েছেন, জোর দিয়েছেন। মাঝে মধ্যে চেক করি যে আপনারা আছেন না নেই, আবার আহ, শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না, কেউ জয়েন হতে পারছে কি পারছে না। তাহলে এইভাবে কিন্তু আমরা জুমলা ইসমিয়াতে জোর, অধিক জোর, ইন্না নিয়েছে, লামে তাকিদ নিয়েছে, হাসর নিয়েছে, আমরা জোর দিলাম। ঠিক আছে? এবার হচ্ছে মুবতাদা এবং খবরের মধ্যবর্তী স্থানে রফার অবস্থা জমির ব্যবহার করা। সে অবস্থা সে অবস্থায়ও যাবে যখন খবরটি মুআরাব বিল লাম যুক্ত হবে। মুআরাব বিল লাম হলো, যেমন হাদা রাজুল, হাদা কি হচ্ছে? মুবতাদা, আর রাজুল খাবার। এবার ভাববেন যে এটা তো ইসমে ইশারা, এটা মুশাররহ হওয়ার কথা, ঠিক আছে? কিন্তু কখনো কখনো খাবারটা মারিফা হয়ে যায়, ঠিক আছে? যেমন হাদা হুয়ার রাজুল, এখানে আলিফ লাম যুক্ত আছে, তবুও এখানে জমিরটা নিয়ে আসা যেতে পারে। কোরআনের উদাহরণ দেখে নেন, যালিকাল ফাউজুল আযীম। তো যালিকা এটা ইসমে ইশারা, আর ফাউজুল আযীম এটা মৌসুফ সিফাত মিলে আপনি খবর করবেন না। এটা ইসমে ইশারা রয়েছে, মুবতাদা করতে হবে। আল ফাউজ ইলা মৌসুফ, আল আযীম সিফাত, মৌসুফ সিফাত মিলে এটা খবর হচ্ছে, ঠিক আছে? তো এখানে আলিফ লাম যুক্ত থাকলেও এখানে আমরা হুয়া শব্দটি নিয়ে এসে আমরা হাসের অর্থ তৈরি করতে পারি। উপরোক্ত জমিরগুলোকে জমিরুল ফাসল বলে। এসব জমিরের ব্যবহার তেমন প্রয়োজন নেই, যেমনটা কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। এই সব বিষয় নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছিলাম। যালিকাল ফাউজুল হক, যালিকাল ফাউজুল কবির, আল্লাহুস সামাদ, উপরে তিনটি উদাহরণ পূর্ণ বাক্যের উদাহরণ, ঠিক আছে?
এবার আমাদের দ্বিতীয় টপিক যেটা আছে জুমলা ইসমিয়াকে না বাচক করা। জুমলা ইসমিয়াকে না বাচক করা। না বাচক করতে হবে। আমাদের সিম্পল বাক্য ছিল কি, জায়েদ সৎ, জায়েদ মুবতাদা সৎ খাবার, তাহলে জাইদুন সালিহুন। এবার আমি বলছি যে না, এই বাক্য থেকে আমরা পরিবর্তন করে বলছি জায়েদ সৎ নয়, কি বলছি, জায়েদ তো জাইদুন তো মুবতাদা হলো, সালিহুন তো খাবার হলো। এবার এটাকে আমরা জুমলা ইসমিয়াটা করব, নাবাচক করব। দেখেন আমরা জুমলা ইসমিয়াতে নাবাচক করছি, তার মানে জুমলা ফেলিয়াতে আমরা নাবাচক করব, ঠিক আছে না। জুমলা ইসমিয়াতে যদি আমরা প্রশ্ন ব্যবহার করি, হ্যাঁ, জুমলা ফেলিয়াতে করবো ইনশাল্লাহ। যেমন আমরা জুমলা ইসমিয়াতে তাকিদ দিলাম, জুমলা ফেলিয়াতে তাকিদ দেবো, ঠিক আছে না। সব রকম আমাদের টপিক আসবে, তবে সেগুলো বুঝতে খুব সহজ হবে যদি আমরা এগুলো ভালো করে বুঝে নিই। জাইদুন সালিহুন, এটা তো সিম্পল উদাহরণ। না এর অর্থ কি আসবে, জাইদ সৎ না বা সাইদ সৎ নয়। এখানে আমরা দুটি শব্দ ব্যবহার করব, এটা হচ্ছে মা কিংবা লাইসা। মা কিংবা লাইসা এ দুটি ব্যবহার করব। এবার বন্ধনের মধ্যে রয়েছে, এখান থেকে আমরা পরিবর্তন করে নিয়ে আসবো কি, মা কিংবা লাইসা জাইদুন সালিহান। এ মা এবং লাইসা এসে দুরকম পরিবর্তন নিয়ে আসছে। এক নম্বর পরিবর্তন, এটা নাবাচক করছে। আর দ্বিতীয় নাম্বার পরিবর্তন কি নিয়ে আসছে বলেন তো, এটা খবরটা যেটা রয়েছে এটাকে নাসেবের অবস্থা নিয়ে আসছে। তাহলে একটা গঠনগত পরিবর্তন, আর একটা হচ্ছে কি অর্থগত পরিবর্তন। এ নাবাচক করেছে, এটা অর্থগত পরিবর্তন। আর গঠনগত, আমরা দেখছি খাবারটাকে নাসাবের অবস্থায় নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, আপনারা একটা নোট করবেন, একটা জায়গাতে নোট করে নেবেন, খাতার একটা পেজে, ঠিক আছে, দিয়ে তখন হেডিং বাঁধবেন কিভাবে, মাজরুরাত, অর্থাৎ কোন কোন ইসিম মাজরুর হতে পারে, কত রকম জায়গায় মাজরুর হতে পারে, এভাবে নোট করে 1 নাম্বার দিয়ে দিবেন। যে যদি হরফে জার চলে আসে পূর্বে, কোন ইসমের পূর্বে, তাহলে সেটা তারপরে ইসিমটাকে কি হবে, মাজরুর করবে, জের দিবে। দ্বিতীয় নাম্বার, যদি কোন ইসিম মুজাফ এলাই হয়ে ব্যবহার হয় তাহলে মাজরুর হতে পারে। এখন পর্যন্ত আমরা দুটাই পড়েছি, মনে রাখতে হবে এই দুটি হচ্ছে মাজরুরাতের প্রকার, অর্থাৎ দুটি কারণে, এই দুটি কারণেই একটা ইসিম মাজরুর হয়। আর একটা নোট করবেন কি, মানসুবাত, কি কি কারণে ইসিম মানসুব হতে পারে। হ্যাঁ, আবার সেই সব কথাগুলো ভুলে যায় না, যে কথাগুলো আমি বলেছিলাম পূর্বে। মাজরুরা বলতে শুধু জের নয়, মাজরুর হতে পারে সেটা জাবার দিয়েও মাজরুর হতে পারে, সেটা ইয়া দিয়েও মাজরুর হতে পারে। জের দিয়ে মাজরুর কত রকম প্রকার ইসিমে হয় সেটা আমি উল্লেখ করেছিলাম। জাবার দিয়ে আবার জের শো করে, এটা এক প্রকার উল্লেখ করেছিলাম, গায়ের মুনসারিফ। ইয়া দিয়ে কোন কোন জায়গাতে যার প্রকাশ করা হয়, এই জিনিসগুলো উদ্দেশ্য কিন্তু মাজরুরাত বলতে শুধু জের নয়। অনুরূপ মানসুবাত বলতে শুধু এখানে জাবার নয়, মানসুবাত বলতে এখানে জাবারও হতে পারে, মানসুবাত জেরও হতে পারে, মানসুবাত এখানে আমাদের নাসাবের অবস্থায় আলিফও হতে পারে, ইয়াও হতে পারে, তাই তো। মানসুবাত, এখানে মানসুবাত নাসাব হয় কি কি কারণে আমাদের নোট করে নিতে হবে। 8 নাম্বার কারণ, ইন্নার ইসমো ইন্না, অর্থাৎ ইন্নার ইসিমটি, ইসমো ইন্না ওয়া আখাওয়াতিহা ওয়া
আখাওয়াতুহা। ইন্নার ইসিম এবং তার নাজায়ের যেগুলো রয়েছে, তার যেগুলো প্রকার রয়েছে, সেগুলো নাসাবের অবস্থায় ইন্না তার ইসিমকে নাসাব দেয়, একটা পড়েছি। দ্বিতীয় কারণে আমরা নাসাব যাই, দ্বিতীয় কারণ আজকে আমরা পড়তে যাচ্ছি যে একটা ইসিম নাসাবের অবস্থায় যাবে যদি পূর্বে মা এবং লাইসা চলে আসে, ঠিক আছে না? তাহলে ইসমু মা, তাহলে খাবরু মা, এখানে হবে আমাদের খাবরু মা, মায়ের খবর, মায়ের খবরটা বা লাইসার খবর কি হবে? নাসাবের অবস্থায় হবে। হ্যাঁ, জুমলা ইসমিয়াতে আসছিল, আসছে এটা, এটা মুবতাদা, এটা হচ্ছে খাবার, কিন্তু যখন মা এবং লাইসা চলে আসলো তখন একে আর মুবতাদা বলা হবে না, একে বলা হবে মায়ের ইসিম, অর্থাৎ ইসমু মা, মায়ের ইসিম মুরাক্কাব ইজাফি, মা এটা মুজাফ ইলাই, ইসমু মুজাফ আর মা হচ্ছে মুজাফ ইলাই, তারকিবে এটাই হবে মায়ের ইসিম। কি হবে? ওয়াফা অবস্থা হবে, আর এটা হবে খবরু মা, এটা মুরাক্কাব ইজাফি, এটা হচ্ছে মুজাফ, অর্থাৎ মায়ের খবর মুজাফ আর মা হচ্ছে মুজাফ ইলাই। তাহলে মুজাফ আর মুজাফ ইলাই মিলিত হয়ে এটা হয়ে যাবে কি? আচ্ছা, মুরাক্কাব ইজাফি। সলিহান এটা হচ্ছে কি? খবরু মা। তাহলে মা তার ইসিম বা লাইসা তার ইসিম এবং খবর মিলিত হয়ে জুমলা ইসমিয়া খাবরিয়া হলো, ঠিক আছে না? তো এইভাবে আমাদেরকে নোট করে নিতে হবে যে খবরের কিংবা লাইসার মাটাও নাসাবের অবস্থা হয়। এইভাবে এখানে লিস্ট পূর্বে লিস্ট হবে 12টা। কতটা বললাম? 12টা লিস্ট পূর্ণ যখন হয়ে যাবে তখন আমাদের মানসুবাত পূর্ণ হয়ে যাবে, মাজরুরাত পূর্ণ হয়ে গেছে, মানসুবাতের বাকি এখনো 8-10 প্রকার রয়েছে। তার মানে আমাদের অনেক পথ অতিক্রম করতে হবে। তারপরে মারফুআত আসবে, মারফুআতের প্রকার আপনারা বলে দিবেন আবার এভাবে যে মারফুআত 1 নম্বরে কি কি হতে পারে? মারফুআত রফা আমরা দেখেছি যে মুবতাদা রফা হতে পারে। দ্বিতীয় নাম্বার খাবার রফা হতে পারে, পড়েছি না আমরা? হ্যাঁ, আরো যদি উল্লেখ করতে চান তাহলে উল্লেখ এভাবে করতে পারেন যে ইন্নার খাবারটা খাবরু ইন্না, খাবরু ইন্না, ইন্নার খাবারটাও কি হবে? রফা হবে। 4 নাম্বার আজকে আমরা পড়ে নিচ্ছি কি? 4 নাম্বার আজকে পড়ে নিচ্ছি মায়ের ইসিম, ইসমু মা, ইসমু মা কিংবা লাইসা, এটা রফার অবস্থা হবে। তারপর আমরা রফার অবস্থার কারণ অন্য অন্য আগে গিয়ে আরো দেখতে পাবো ইনশাল্লাহ, ঠিক আছে? এবার রাফা বলতে এখানে শুধু পেশ নয়, আগের কথা বললে হবে না। রাফা বলতে পেশ নয় শুধু, রাফা বলতে আলিফও হতে পারে, রাফা বলতে ওয়াও হতে পারে, তাই না? জি, কিছু উদাহরণ দেখে নিই আমরা। মা এবং লাইসা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা জুমলা ইসমিয়াকে নাবাচক করার জন্য আছে। তার আমল হবে কি? তার ইসিমকে রফা এবং তার খাবারকে নাসাব দিবে, ঠিক আছে না? পরিবর্তন দু রকমই আছে, একটা হচ্ছে কি শব্দগত পরিবর্তন অর্থাৎ গঠনগত পরিবর্তন, যেটা খাবারটা নাসাবের অবস্থায় চলে যাচ্ছে, আর একটা হচ্ছে অর্থগত পরিবর্তন, যেটা নাবাচকের অর্থ দিচ্ছে, ঠিক আছে? যদি বলা হয়, হ্যাঁ আরেকটি কথা বলে দেওয়া ভালো মনে করছি, মায়ের এই পরিস্থিতিতে এই পর্যায়ে মায়ের ব্যবহার সব জায়গায় চলবে। এই পরিস্থিতিতে এ পর্যায়ে মায়ের ব্যবহার সর্বক্ষেত্রে চলবে, কিন্তু লাইসার ব্যবহার সর্বক্ষেত্রে চলবে না। এখানে বলা হচ্ছে, দেখেন, এ পর্যায়ে লাইসার ব্যবহার তখনই হবে যখন মুবতাদাটি ওয়াহিদ মুযাক্কার হবে। ওয়াহিদ মুযাক্কার যাইদুন, ওয়াহিদ মুযাক্কার আর রাজুলু, ওয়াহিদ মুযাক্কার আরো যত শব্দ নিয়ে আসতে পারেন, ওয়াহিদ হবে মুযাক্কার হবে,
আর কি দ্বিতীয় হচ্ছে কি আল ইসমু যাহির, প্রকাশ্য ইসিম। প্রকাশ্য ইসিম অর্থাৎ জামির হবে না। জামির, এই যে হুয়া হুমা হুম মুবতাদাও হতে পারে, এই যে হচ্ছিল না, তো ওটা এখানে আসবে না। তার কারণ ইসমে জাহির না হয়ে যদি জামির হয়ে যায়, তাহলে লাইসার পরিবর্তন কিন্তু অন্যরকম ভাবে হবে। লাইসার ইউজ অন্যরকম ভাবে হবে। অনুরূপভাবে ওয়াহিদ মুযাক্কার না হয়ে অন্য তাসনিয়া মুযাক্কার বা জামা মুযাক্কার হয় বা ওয়াহিদ মুয়ান্নাস হয়, তাহলে লাইসার ব্যবহার অন্যরকম ভাবে হবে। যেহেতু আমরা লাইসা সম্পর্কে পড়িনি, আমরা ইসমে ফেলে মানকুস, আফআলে নাকিসা যখন পড়বো তখন লাইসার ব্যবহার আমরা ডিটেইলসে দেখব। ঠিক আছে? যেহেতু আমরা পড়ি, তাই আমরা এখন জাস্ট যখন ওয়াহিদ মুযাক্কার মুবতাদাটা হবে আর ইসমে জাহির হবে, তখন আমরা লাইসাকে ব্যবহার করব। ওকে? আচ্ছা, এবার জুমলা ইসমিয়াতে না বাচক করলাম যে জায়েদ সৎ নয়। এবার এই জুমলা ইসমিয়াতে নাবাচককে যদি আমরা আরো অধিক নাবাচক করি, তাহলে এখানে আমাদের করণীয় কি হবে? এমনি তো নাবাচক হয়ে আছে, এ নাবাচক অর্থাৎ জোর দেওয়া, নাবাচককে জোর দিব। অর্থাৎ আমরা বলতে চাইছি যে জায়েদ মোটেই সৎ না, তখন এখানে আমাদের করণীয় কি হবে? এখানে আমাদের করণীয় হচ্ছে কি, খাবারে একটি হারফে জার নিয়ে চলে আসতে হবে, বা হারফে জার, খাবারের সাথে বে হারফে জার, এটাকে নিয়ে চলে আসতে হবে, তাহলে অধিক জোর চলে আসবে নাবাচকে। যেমন মা জাইদুন বে সলিহিন, তাহলে মায়ের আমলটা কোথায় গেল? এই তো নাসাবের অবস্থা হওয়ার কথা, ঠিক আছে না? যদি বা হারফে নাসাবের জারের অবস্থায় জন্য করে দিই, তো বে সলিহান এটাও তো হরগিজ হবে না। এটা কি হবে যে বা হারফে জার চলে এসেছে আবার ওটাকে নাসাবের অবস্থা করবে? হ্যাঁ, এটা নাসাবের জায়গাতে ব্যবহার করা হয়েছে, তবে বা হারফে জারের কারণে জের তো গ্রহণ করবি। এ বাটাকে বা জায়েদা বলে। কি বলা হয়? বা জায়েদা, অতিরিক্ত বা। দেখেন, অতিরিক্ত সব জায়গায় হলো, কোরআন এবং হাদিসে কোন শব্দ কিন্তু অতিরিক্ত না। অতিরিক্ত এই জন্য জায়েদা বলা হয় যে তার অর্থ করা হয় না, অর্থ করা হয় না। বায়ের 10টি অর্থ আছে, তার মধ্যে কোনো একটি করা হয় না, ঠিক আছে না? শুধু বা জায়েদা একটা তার মধ্যে আছে, তো বা জায়েদার অর্থ হচ্ছে কি, তার অর্থ করা হবে না, ওই জন্য জায়েদা অতিরিক্ত বলা হচ্ছে। কিন্তু এখানে পরিবর্তন কি নিয়ে এসেছে? পরিবর্তন নিয়ে এসেছে অর্থের দিক দিয়ে। জায়েদ মোটেই সৎ না, আল্লাহ তাআলা গাফিল নন। তাহলে মাল্লাহু গাফিলান, আল্লাহ তাআলা গাফিল নন। এবার যদি বলি আল্লাহ তাআলা মোটেই গাফিল নন, তাহলে কি মাল্লাহু মাল্লাহু বিগাফিলিন। ঠিক আছে? অধিক জোর দেওয়া। আচ্ছা, উদাহরণের কি করবেন, উদাহরণ দিচ্ছি আমি, আপনারা উত্তর দিবেন। ছেলেটি পরিশ্রমী নয়, ছেলেটি পরিশ্রমী নয়, মা কিংবা লাইসা, মা কিংবা লাইসা, লাইসাল ওয়ালাদু, মা কিংবা লাইসা আল ওয়ালাদু মুজতাহিদান। মুজতাহিদান। ছেলেটি পরিশ্রমী নয়। এবার বলছি যে ছেলেটি মোটেও পরিশ্রমী নয়, ليس الولد بمجتهد মা কিংবা লাইসা লাইসাল ওয়ালাদু বে মুজতাহিদিন। কি হবে? বে মুজতাহিদিন। ঠিক আছে? ছেলেটি মোটেও পরিশ্রমী নয়, তারা মোটেও মুমিন নয়। তাহলে মা হুম, কারা উল্লেখ করা আছে? হুম মুমিনুনা,
তারা মুমিন, হুম মুমিনুনা তারা মুমিন, এটা মুবতাদা হলো। আচ্ছা, এখানে কি আমরা লাইসা ব্যবহার করতে পারি? লাইসা ব্যবহার না, করতে পারি? যেটা জামিন আছে এটা হালকা জামির, ভাবে না, এটা বলা জামির, ওই যায় জন্য না, আমরা এখানে লাইসা লাইসা ব্যবহার করবো না, শুধু মা ব্যবহার করবো। করা মা যাবে না। হুম, এটা মুবতাদা হলো। আর এবার খাবারটা নাসাবের অবস্থায় নিয়ে আসতে হবে। তারা মুমিন নয়, মা হুম মুমিনিনা। এবার বলছি তারা মোটেও মুমিন নয়, তাহলে কি হবে? মা হুম বিমুমিনিন। দেখেন এর পূর্বে, দেখেন মা হুম, আমি বা হারফে জার লাগাচ্ছি না। মা হুম মুমিনিনা, এ মুমিনিনা কার অবস্থা রয়েছে বলেন? বলেন। নাসাব বা জারের অবস্থায় আছে। নাসাবু জারের অবস্থায়। এখন কি মনে করবেন, এটা কি জারের অবস্থায় রয়েছে? না, নাসাবের অবস্থায় রয়েছে। এখন আমরা নাসাবের অবস্থা মনে করব, তার কারণ মায়েরটা খবর। মায়ের খবর কি হবে? মায়ের করতে সবসময় মায়ের খবরটা নাসাবের অবস্থা হবে। এবার আমি বলছি যে তারা মোটেও মুমিন নয়, মা হুম বিমুমিনিন। এবার বলেন এটা নাসাবের অবস্থা রয়েছে না জারের অবস্থা রয়েছে? জারের অবস্থা। তো মাথায় সবসময় একটা টেনশন থাকে না, টেনশন থাকে মাথায়, যে মুমিনিন, মুমিনিন এই শব্দটা আমি নাসাবের অবস্থা মনে করবো না জারের অবস্থা মনে করবো? আমরা এটা মনে করি না, কিন্তু এখন তো আর টেনশনের কোনো কারণ না, তাই না? তাহলে তারা মোটেও মুমিন নয়, এটা হচ্ছে এখন জারের অবস্থায় রয়েছে, মুমিনিন। ছেলেরা সৎ নয়, তাহলে ছেলেরা, এখানে লাইসা ব্যবহার করা হবে না, তার কারণ এটা হচ্ছে জামা মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার নয়। তাহলে এখানে শুধু আমরা মা ব্যবহার করব, মাল আওলাদু সালিহিনা। এবার বলছি ছেলেরা মোটেও সৎ না, তাহলে মাল আওলাদু বিসালিহিনা, বিসালিহিনা। এরা মুনাফিক নয়, এরা মুনাফিক নয়, না তারা মুমিন নয় হবে। আচ্ছা মহিলারা আচ্ছা, এরা মুনাফিক নয়, মা হুম হা بمؤمن
আলহামদুলিল্লাহ মারিফাতে। আবার বলেন কথাটা বুঝছেন? আরেকবার বলেন কথাটা। জি জি। স্যার মা আসলে আলিফ লাম আসতে হবে, ওটাই মারেফা হওয়ার কারণ নাকি স্যার? বলছে মা আসলে আলিফ লাম দিয়ে আসবে, যেটা ইসিম আসবে। আচ্ছা। হ্যাঁ স্যার। আচ্ছা। মানে মা আসলে মারেফে আসবে, আর লা দিয়ে আসলে না নাকেরা দিয়ে আসবে। অর্থতে কোনো পরিবর্তন হবে? বলছিলাম যে অর্থ ঠিক থাকবে নাকি একই রকমই? বলছি যে মা মা আসলে মারেফা হবে, আল্লাহ আসলে নাকেরা, কিন্তু অর্থ একই থাকবে। অর্থগুলো কেমন থাকবে, মানেগুলো তার? আহ, ঠিক আছে, ঠিক আছে। ক্লিয়ার। হ্যাঁ জি স্যার। হয়েছে। ক্লিয়ার স্যার।
স্যার একটু সার্কিট কিভাবে হবে স্যার? সার্কিট কিভাবে হবে বলো? হ্যাঁ স্যার। আচ্ছা না স্যার। ছেড়ে দিন আজকে। এটা নিয়ে একটু আলোচনা করা যাক। বলছি যে একটু রেখে দেন আলোচনা তো, আজকে আর নতুন পড়ায়েন না। মানে প্রশ্ন উত্তর গুলো হোক। প্রশ্ন উত্তর মানে এটাতেই দেখো আমার একটা কোশ্চিন আছে, কারো যদি কোশ্চিন থাকে। স্যার আজকের এই পড়াটা এই অবধি থাক, যেগুলো ওগুলো মাথায় একটু যাক আর কি, যেগুলো পড়ালেন।
هي البستانة. إنها في غرفة مصر الفعل غرفة مصر বলছেন নসব ইসম দেওয়া জিনিস ইয়ার তারিখ দিনকে নাসাব দেবে আর রাফাকে খবর দিবি নিশ্চয় বাগানটি করবে। বাগান খুব হবে। শাহিয়ান লাজিজান, সুস্বাদু। Awesome. ভালো নাফেসা। ইজাফি নামাজের পরে ইজাফি ইজাফি এটা ইজাফি। জারি। رقم جاري مشبه بالفعل জমিন। কোনটা اسم الطالما طالما خبر কি জ্বালাচ্ছে তৌসিফি মুরাকাবে তৌসিফি মুরাক্কাবে তাম হবে এটা মুরাক্কাবে তাম হবে এটা كيف مسلول. মুরাক্কাবে তাম ইয়া منظر. ইসমু ইসমু আসলম ইয়া مضاف এটা مضاف إليه مضاف إليه خبر
মহবুব একটা সমস্ত বন্ধু। খোদাই হারফে জারের কারণে আমি খায়ের মন্ত্রী। হুজাইফা গায়ের মুনশারিফ। জি মনে আছে। ইজাফি। তবে ইজাফি ওরা তবে ইজাফি তাদের ইশার ইশারি স্যার হিয়া ইশারি। তবে তাম হবে হিয়া লাহু তাদের জন্য। স্যার মোর পরিস্থিতি জি